হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আজকে আমি এই রামদানা দিয়ে নাড়ু বানাবো। এই রামদানাগুলা দেশ থেকে পাঠানো হয়েছে। গরম করা কড়াইয়ের মধ্যে এভাবে রামদানা দিয়ে দিলেও আর হালকা টিস্যু অথবা পাতলা কাপড় দিয়ে নাড়লে ওইগুলা খুব সুন্দর করে ফুটে। এটা আমার খুবই প্রিয় একটা নাড়ু। দেশ থেকে যখনই কেউ আসে তখন আমার ননাস এইগুলা পাঠায়। আমার কাছে এটা দিয়ে নাড়ু বানিয়ে খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর করে ফুটছে সবগুলাই। আস্তে 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 আমি সবগুলা নাড়বো, ভালো করে নাড়িয়ে দিব যাতে একটাও না থাকে আস্ত, সবগুলো যাতে ফুটে। হ্যাঁ, সবগুলোই ভালো ফুটেছে। এখন এই ফুটা রামদানাগুলা দিয়েই আমি নাড়ু বানাবো। কি সুন্দর রং, একদম সাদা ধপধপে। এখন আমি কড়াইয়ে অল্প পরিমাণে জল নিয়েছি। জলটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি এখানে। আর রামদানা নাড়ুতে একটু বেশি গুড় লাগে। এখন এই গুড়টাকে ভালোভাবে নেড়ে ছেড়ে গলিয়ে নিব। এই গলা গুড়টার মধ্যে এখন আমি এই রামদানাগুলো আস্তে আস্তে দিয়ে দিব এবং নাড়তে থাকবো যাতে করে গুড় আর রামদানা মিক্স হয় ভালো করে। আর এই রামদানাটা বানানোর সময় এইভাবে জাল দেওয়ার পর এইটাকে আমি চুলার উপরেই রেখে দেব। চুলা থেকে কখনো নামাবো না, কিন্তু অত্যধিক গরম হওয়ার কারণে এই নাড়ুটা বানাতে অনেক কষ্ট। আমি নিয়ে নিয়েছি ঠান্ডা জল এইখানে, কারণ হাতটা আমি বারবার এই ঠান্ডা জলের মধ্যেই ভিজাবো। এত গরম রামদানাগুলো হাতে রাখা যায় না, সেই জন্য এ হাত থেকে ও হাতে নিচ্ছি বারবার। এতে শেপটাও আসছে, হাতে রাখা যাচ্ছে না কারণ অত্যধিক জ্বালা করছে গরমের জন্য হাতে বারবার। তাই আমি হাতটাকে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এটা চুলা থেকে আমি নামাবো না, কারণ চুলা থেকে নামালে এটা শক্ত হয়ে যাবে। এখন একরকমভাবে শেপ দিয়ে প্রথমে রাখবো, পরে যখন পুরোটা বানানো হয়ে যাবে তারপর আমি সবগুলোকে আবার নতুন করে আস্তে আস্তে চাপ দিলে ওইগুলো সুন্দর করে গোল শেপ চলে আসে। মোটামুটি বানানো হয়ে গেছে। এটা আমার খুবই ভালো লাগে। আমি জানি না অন্য এলাকায় এটাকে কী নামে রাখে, কিন্তু আমাদের সিলেটে এটাকে রামদানা বলা হয়। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় এটার নাম কি, বা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে এই নাড়ুগুলা খেয়েছেন। এই নাড়ুটার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে, একটু ডিফারেন্ট সব নাড়ুর চাইতে। এটা একা বানাতে অনেক কষ্ট হয়, সেই জন্য আমার শাশুড়ি মা আমাকে এ কাজে হেল্প করেছেন। আর এটা আমি মূলত পুজোর সময়ই বেশি বানাই। দেশ থেকে অনেকগুলা এসেছে, কোনো পুজো হলে পুজোর আগে আমি এই নাড়ুগুলা বানিয়ে ফেলি। খেতে তো ভীষণ টেস্ট। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমার নাড়ুগুলা কত সুন্দর হয়েছে। আর কে কে আমার মতো নাড়ু খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।